उड़ा 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 घर उड़ा নদী ভাঙ্গন এতটাই ভয়াবহ রূপ নিয়েছে তা আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। দেখুন একের পর এক গ্রাম কিভাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 400টি পরিবার তাদের ঘরবাড়ি নদীর বুকে হারিয়ে ফেলেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের নদীর তীরবর্তী মানুষদের অবস্থা কতটা ভয়াবহ হবে একবার কল্পনা করে দেখুন। আমরা চাই সরকার এই নদী ভাঙ্গনের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নিক। ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আর্তনাদ হয়তো পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে হয়তো কারো কানো বাঁচতেছে। ভয়ঙ্কর এই নদী ভাঙনে আজকে আমাদের প্রতিটা গ্রামের মানুষ অসহায় বোধ করতেছে। জীবিকার টানে হয়তো নানান দেশে নানান জায়গায় সব কিছু ফেলে দূর প্রবাসে আছেন, কিন্তু দিন শেষে হয়তো এই বাংলার বুকে এসে সেই বাবা মার শেষটুকু চোখ না দেখতে পারে। সেই ভয়ঙ্কর এক তাণ্ডবে এখন আমরা ভয়াবহ সমস্যার মধ্যে আছি। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো আজকে এখন অব্দি পর্যন্ত বৃষ্টি চলতেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন যে জায়গায় দাঁড়ানো আছি, আমার পিছনে হচ্ছে সেই মসজিদটা। এই হচ্ছে মসজিদ আর এই হচ্ছে ভাঙন। আজকে আরো ভাঙছে। তো 2 দিন একটু বন্ধ ছিল, আজকে অনেকগুলো বাড়িঘর ভাঙছে। দিকটা কি বলে, অনেক জায়গায় জিও ব্যাগ ফেলাইতেছে, তারপরও মাটি নিচে যাইতেছে। তো মসজিদ থেকে একদম কাছে এখন চলে আসছে। কিছুদিন আগে হচ্ছে 3-4 দিন আগে ছিল যে ওইটা দেখতে পাচ্ছেন বল দিকটা, ওই জায়গায় ছিল, ওই পর্যন্ত ছিল 3 দিন আগে। 3 দিন আগে আপডেট যেটা, 3 দিন ধরে আমি হয়তো বৃষ্টির কারণে বেরোতে পারতেছিলাম, আজকে একটু আসছি। এখন হচ্ছে এই হচ্ছে মসজিদটা, শেষ পরিস্থিতি হচ্ছে এটা। এই হচ্ছে মসজিদটা আজকে এখানে ভাঙছে। আমি একটু ভাঙনের উপরে দাঁড়াই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। এই যে মসজিদটা এই অবস্থা। এখানটা পরে প্রতিদিন 10,000-এর উপরে জিও ব্যাগ ফেলাতেছে। এই যে এর ভিডিও আমার চ্যানেলে দেখছিলেন, যার বাড়িঘর আসলে সব গেছে গা, আমার ভিডিওতে চ্যানেলে দেখছিলাম। মানে এই মসজিদটার জন্য সবারই একটা আকার ছিল। হ্যাঁ 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 মুস্কানও আসছে দেখার জন্য ভাঙা। আমি একটু দেখবো, তো আমি নিয়ে আসছি। আর আম্মু আসছে সাথে। টাইলস গুলো আছে, বা আপনি দেখতে পাচ্ছেন এই যে থাইগুলো আছে। এই যে হচ্ছে এখান থেকে দাঁড়ায় এখানে কি একটা অবস্থার মধ্যে আমরা, মানে সবচেয়ে সবাই দোয়া করতেছেন এই মসজিদটা যেন থাকে। কারণ ভাঙার পজিশন দেখতেছেন, প্রতিদিন 10,000 জিও ব্যাগ ফালানোর পর যদি এইভাবে ভাঙে, আসলে আমাদের রক্ষা নাই। তো ওই পাশে বেশি ভাঙছে, চলেন ওই পাশে যাই। আর প্রতিনিয়ত এখানে মনে হয় একটা পর্যটক কেন্দ্র আছে, এরকম একটা অবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষ নানান জায়গা থেকে যত দূর থেকে পারতেছে আসতেছে এদিকে। এই ভিডিওটা সবাই একটু দেখবেন। আমি কিছু মানুষের কথা আপনাদেরকে শোনাবো, আসলে যারা সবকিছু হারায় এখন তাদের জীবনযাত্রা কেমন চলতেছে,
এই বৃষ্টির মধ্যে, ঝড় তুফানের মধ্যে আসলে তাদের জীবনযাত্রা কেমন বর্তমানে আছে এবং খোলা আকাশের নিচে তারা কীভাবে বসবাস করতেছে সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করবে। আসলে নদী ভাঙা শেষে সব কিছু হারায় তাদের জীবনযাত্রা কেমন আছে বর্তমানে, সেটার পাশাপাশি হচ্ছে এদিক দিয়ে কী কী কথার জায়গায় ভাঙছে সেটা আজকে দেখানোর চেষ্টা করবো। আমি প্রচুর জ্বর অসুস্থ নিয়ে এখানে আসছি আপনাদের আপডেট দেওয়ার জন্য। এটা হচ্ছে ইমাম সাহেব, যারা দেখতেছেন স্ক্রিনে, তিনি এই মসজিদ ইমাম সাহেব দেখতে পাচ্ছেন। খুব কষ্ট নিয়ে, আবেগ নিয়ে তিনি নদীর দিকে তাকিয়ে আছেন এদিকে। আদৌ কি মসজিদটা থাকবে বুঝতে পারছেন। এই যে হচ্ছে ইমাম সাহেব দেখতে পাচ্ছেন। তারপর মুখে হাসি যে আল্লাহ তাআলা যে আত্মবিশ্বাস আছে যে তারা জায়গাটা যেন রক্ষা হয়, যে কথা বলে আসে। আজকের ভাঙার অবস্থা এরকম খারাপ। আর হচ্ছে আপনি খতিব ইমাম না এটা মসজিদের ইমাম না আপনি? ভিতরে হচ্ছে কত সুন্দর করে টাইলস করা এবং খুব সুন্দরভাবে। আল্লাহ তাআলা যেন প্রতিনিয়ত দোয়া হচ্ছে না যে আল্লাহ তাআলা এই মসজিদটা রক্ষা করে না। ইনি হচ্ছে ইমাম সাহেব আমাদের এই মসজিদের। আসলে আমাদের নদীর পর এরকম একটা মসজিদ হওয়াটা আসলে আমাদের জন্য, গ্রামে এত সুন্দর একটা মসজিদ হওয়াটা অনেক কিছু। আসলে এটার ভিতরে কোনো কিছুর কমতি নেই, সব কিছু আল্লাহর রহমতে আছে, সব কিছুই আছে এটার ভিতরে। কিন্তু আসলে আল্লাহ যদি রাখে, দেখেন নিচের টাইলসগুলো কত সুন্দর করে দিছে। এই যে হচ্ছে মসজিদটুক, এই যে হচ্ছে আপনার নদীটুক, আজকে এই পর্যায়ে এতটুক দূরত্ব। 2 দিন 3 দিন আগে ছিল ওই যে ওইটা যেখানে আছে ওই বরাবর ছিল, আর আজকে হচ্ছে এইখানে। তো দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা, সবার কাছে একটু দোয়া চান আমাদের এই মসজিদের জন্য। রক্ষা করে। তো এই হচ্ছে ইমাম সাহেব খুব আবেগ নিয়ে বসে আছে যেখানে। ওই পাশে কি অনেকখানি ভাঙছে আজকে? হ্যাঁ, ওই যে দেওয়া ওইখানে ওই পাশে বাড়িঘর কি সরাইছে আজকে? দেখলাম এই পাশে যে কটা বাড়িঘর ছিল, জিও ব্যাগ যেগুলো রাখা হয়েছিল, হ্যাঁ সরাই ফেলছে। তো চলেন যাই। মানে ছোট বর্তমানে বাড়তি নদী ভাঙ্গা থাকছে, অনেক পারে ভাঙ্গে চ্যানেলে দেখছেন আপনারা। জিও ব্যাগ এখানেও ফলায় রাখতেছে। এই ঘরটার মধ্যে আপনারা এখানে যে একটা ঘর ছিল এই পাশে, ওই যে সেই ওয়াশরুমটা, সেই ঘরটা সরাই ফেলছে আজকে। আর এটা এমনি পড়ে আছে, কাজ করতেছে এখনো। আজকে অনেক পরিমাণ ভাঙছে। ওইটা ছিল আপনি, এটা যে এখন যেখানে আছে এখানে ছিল নদী, আর এদিক এখানে আছে আজকে এর থেকে ভাঙছে। তো চলেন সামনে যাইলে আপনাদের দেখাতে হবে। আনমনে সেভাবেই আসলে কথা বলা যাচ্ছেন। এনেকে আপনারা সবাই চেনে, আমার ভিডিওতে দেখছেন মোটামুটি। সে এখানে দাঁড়া কথা বলতেছে, তার সাথে অনেকক্ষণ কথা হইলো। তার সে আত্মনাত আপনাদের সবাইকে মনে কি বলবো, এখন এই মসজিদের শেষ ভরসা হচ্ছে দোয়া, এছাড়া আর রক্ষা করার সুযোগ নেই। আজকে অনেক ভাঙছে, শেষ অবধি পর্যন্ত দেখতে পাচ্ছেন। এর হচ্ছে বাড়িটা, এই বাড়িটা তিনি আমাকে কিছুক্ষণ আগে বললো যে সবই নিয়ে গেছে, তার কিছুই নেই। হ্যাঁ কি গাঙ্গে ভেঙে নিয়ে গেছে সব? আহা রে, তোমার মায়া লাগে? হ্যাঁ, আসলে আসলে বিদেশ থেকে ছেলেরা কষ্ট করে টাকা পাঠাইছে, অনেক কষ্ট করে ছেলেদের পাঠাইছে, সেই বাড়িঘর এখন নদীতে ভাসা নিয়ে যাচ্ছে। এটা তো আসলে সবারই কষ্ট লাগার কথা। দেখেন স্রোত বর্তমানে একটু বেশি, দেখেন কি পরিমাণ স্রোত বর্তমানে, দেখতে পাচ্ছেন। চলুন আজকে যেখান দিয়ে ভাঙছে সেখানে যাই। এইভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গা ভাঙা আছে, এইভাবে পুরোটা জায়গা ওয়াল করা ছিল, পুরোটা জায়গা এই বাড়িটার। যে এই বাড়িটা আজকে সরাইছে সবকিছু, এটা চালটা সব নিয়ে গেছে। এদিকে সবই বিল্ডিং, এই একটা দেখেন ওই পাশে একটা বিল্ডিং, একটা বিল্ডিং, এই বিল্ডিংটা বড় বিল্ডিং মনে হচ্ছে। ভিটার এই যাচ্ছে ভিটা, এই যাচ্ছে নদী, এতটুকু দূর দেখতে পাচ্ছেন।
তো আজকে হচ্ছে এই জায়গাটা ভাঙছে, এই কিনা যাও না, আজকে হচ্ছে এই জায়গাটা ভাঙছে। দেখেন কি গভীরতা কত বেশি, হাই কোয়ালিটির গভীরতা। এখানে বাড়ি ঘরে সবকিছু সরাই ফেলছে, এই বাড়ি ঘরে সরাই ফেলছে, এই ঘরের ভিতরে যা যা আছে সব সরাই ফেলছে। আজকে ভাঙ্গার স্টাইল হচ্ছে এটা। প্ল্যান চলতেছে, এখানে এগুলো রাখছে, তাও কোনো কাজ হচ্ছে না। স্রোতটা তো আপনাকে বারবার দেখাচ্ছে কি পরিমাণ স্রোত বর্তমানে, দেখছেন? ওই হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতু গাড়ি যাচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর আজকে আমাদের এখানে সব শেষ। কয়টা দিকটা ভাঙছেন দাদা? 11-10টার দিকে না? এই বাড়ি ঘরের জিনিসপত্র সব সরাই ফেলছে আমার জন্য। কোনো কথাবার্তা না, কিছু না, খালি নিসমি মানে ভাঙার স্টাইলটা কোনো একটু বলেন তো। হ্যাঁ, নিসমি রেখে গেছে না এখানটা গতকাল কিন্তু ভালো ছিল, একদম পুরো লাইনটা ছিল, পাথরগুলো ছিল পুরো ছিল না একদম। মানে জায়গায় জায়গায় ড্রোন বানায় না, পুকুর হয় না, ওরকম একটা সিস্টেম হয়ে যেতেছে। রাস্তা যেমন জায়গায় জায়গায় গদ থাকে না, এরকম একটা সিস্টেম ভাঙতেছে। এই 2 দিন কিন্তু ভালো ছিল, আজকে আবার আতঙ্ক ঢুকাই দিল। এই যে এইসব ঘরের ভিতরে কি নিতে পারবো বলেন, যদি আমরা রাতে ঘুমাই রয়েছে কি একটা অবস্থা হইব। এখানে হচ্ছে জিও ব্যাগের কাজ চলতেছে, জিও ব্যাগ ফালাইতেছে, ভরপুর ফালাইছে। প্রতিদিন শুনছি 10,000-এর মতো ফালানো হয়। প্রতিদিন ফালাইতেছে না জিও ব্যাগ কাকা, তাও তো কাম হইতেছে না। আপনার বাড়ি কোন এদিকে না? না জিনিসপত্র সরে লাইছে। এই জায়গা বাড়ি ঘর মানে ভাঙে নিয়ে গেছে মনে করেন, তারা এখন থাকতেছে কই? মানে সারাদিন কাজ করতেছেন, তারপর কাম হইতেছে না জিও ব্যাগ ফেলে। মেশিন দিয়ে হচ্ছে আপনার লক করা হচ্ছে। এই যে আমি এখন যে বরাবরে আছি, এই যে এখানে যে পাথরগুলো আছে, পাথরগুলো ছিল সব এই যে এরকম পাথর ব্লক ছিল, যেটা ব্লক, এই ব্লক ছিল এখানকার এই অবস্থা দেখেন। আর আজকে ভাঙ্গা ডোনায় ফেলছে। ওইখানে ওই মোচরটা ভাঙা ছিল, কিন্তু এই জায়গাটা পুরো রাস্তা ছিল। আজকে এটা ভাঙ্গা ডোনাইছে, আজকে এটা ভাঙ্গা ডোনাইছে সব। শত মানুষ আসতেছে। এখন একটু বৃষ্টি কম আসছে, যে ঘরে সবকিছু সবাই হয়েছে, ঘরে কিছুই চালটা সরাসরি ভিটামিন সবকিছুই আছে, মানে চাল মাল নিতে পারছে। এবং সামনে যে ভিটাগুলো আছে সেগুলো কিছু নিতে পারে না। এই হচ্ছে অবস্থা দেখেন, সারাদিন তারা কাজ করতেছে। স্টোরেজ যে বাড়ি ঘর আছে এগুলো ভাঙতেছে। হ্যাঁ, একটা বাড়ি এখানে সব সরাই ফেলছে। এই যে হচ্ছে নদী, দেখতে পাচ্ছেন বাঙালি স্টাইল। আর এই হচ্ছে বাড়ি, এই সব বাড়িগুলো বেড়াগুলো সব খুলে রাখছে। জি ব্যাগের যে কাজগুলো আছে, হাজার বস্তা এখানে চলতেছে বর্তমানে। এটা কাজ ধরছে আসলে। ইস্তেফা বেরোবার ছাড়া এখান থেকে রক্ষা পাওয়া এত সহজ না আমাদের জন্য, দেখছেন? কাঠপাট সব এখান থেকে বাড়িঘর সবাই এখানে রাখছে। সবার এইদিকে এইভাবেই বসে আছে। সেই ভাঙ্গা বিল্ডিং এর সাইনে এখনো দেখা যায়, দেখতে পাচ্ছেন? সেটা এখন আছে, সে এখনো যায় নাই। সেই ভিটাগুলো এখনো আছে। স্রোত বেশি থাকার কারণে সবাই ভয় পাচ্ছে। পুরো একদম কাজ চলতেছে, এদের কাজ চলতেছে, এদের কাজ চলতেছে, এদের মানুষ ভরপুর মানুষজন আসছে সবাই। তো আজকের ভাঙনটা যেভাবে শুরু হয়েছিল, এটা যদি আসলে লং টার্ম হইতো তাহলে মনে হয় ওই যে কটা বাড়ির পিছনে দেখতেছি, মানে আমরা এখন যেখানে দাঁড়ায় এসেছি, এটা থাকতো না। মানে যতটুকু শুনলাম ভাঙনের স্টাইল হচ্ছে প্রচণ্ড বাজে। কারণ আপনার এমনভাবে দেখেন শোষণ করতেছে একটা জিনিস, কীভাবে শোষণ করতেছে দেখেন, কী পরিমাণ স্রোত শোষণ করতেছে কীভাবে।
ডাম্পিংটা দেখেন আপনারা, আওয়াজটা হচ্ছে কি দেখছেন? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? এটা আরে তা আপনারটা মনে করলাম আপনার, আমরা সাধারণ মানুষ, আপনার এটা হচ্ছে তার ঘর, আপনি নিজেদের দেখুন না, নিজেদের জায়গা জমি না, এটা হচ্ছে তার নিজেদের জায়গা জমি। হায় রে, আমি কয়েকদিন আগে একজনের একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম, দেখেন আমার খুব খারাপ লাগতেছে বিষয়টা, যে একটা ঘর কত বড় না, একদম সাধারণ একটা না হয়। এই যে দেখেন ওই যে ওই যে জীবের সাথে শাকিল গোস আছে না, ওটার ই করতেছে, যে আমার পাও ব্যথা পাইছি, পাও নিয়ে এখন ওই করতেছি। তো এটা হচ্ছে তাদের বাসা। আপনার নাম কি? ও আচ্ছা, তার বাসা আমি অবশ্যই আমি আসবো ইনশাল্লাহ। আমরা যে একটা প্ল্যান করছি আসলে এই ধরনের যাদের ভারী ঘরগুলো যাইতেছে তাদের নিয়ে চিন্তা ভাবনা করছি, অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো তাদের জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমাদের তরফ থেকে আপনাদেরকে জানতে হচ্ছে আপনারা কী করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে সহযোগিতা করার জন্য। আসলে তাদের এই বাপদাদা, হ্যাঁ আসতেছি, যাও দাদা। তো বাপদাদার এই যে সম্পত্তিটুকু বা স্বামীর যে জায়গাটুকু, এইটুকু যদি নদীতে নিয়ে যায়, আর তো জায়গা জমি নেই আর আছে আপনাদের, হ্যাঁ এইটুকুই শেষ। এখানে যেটুকু আছে এটুকুই, ঘর কাটা একটাই, একটা না। ওই পাশে আপনার পাশের সামনে হচ্ছে যে বিল্ডিং না, ওটা তো বড় বিল্ডিং। আর এটা হচ্ছে এই যে একটা নিয়ে গেছে। তো দেখে বাড়ি করবে না থাকে আমাকে এই স্থানে ভেঙে গেলে আমাকে কিছুই থাকে না। বাপের গেলে বাড়ি ঘর, স্বামীর গেলে বাড়ি ঘর আছে, যেদিকে আছে মাটির তলে পাউডার আছে, আমি থাকতে পারি, এদিকে আমাকে সম্ভব। এটা একটু বেরিবার থাকে, আমাকে ওটা অন্যরকম একটা বল ব্যবসা থাকে, থাকতে পারি, আশা থাকে, এছাড়া আমাদের কোনো আশা নাই। ইনশাল্লাহ আপনার সাথে এসে এবং দেখা করবো ইনশাল্লাহ। আমি আরেক কয়েকটা বাড়ি আছে ওদিকে আমি আসছিলাম, তো যোগাযোগ করার চেষ্টা করি। আমরা থাকতে পারি, আমার আশা এদিকে যেন আমরা থাকতে পারি, এদিকে আশা করি, বেশি আশা করি না। ভেঙ্গেলে যাবো, ইনকে এটা দিব, ওটা দিব, এই আশা না। কিন্তু আপনি কি চাইলে কি যে আপনার যারা একসাথে যারা আছেন, ধরেন সবাই যারা আছেন, এই একই জীবনে আরো হইতে পারবেন? সব আছে, মানে ভালো মন্দ সব মিলেই আছে আর কি। ভেঙে নিয়ে গেলে একজন ছোট ছোট গুলো ওই পাশে যারা ভাঙছে, যারা জীবনে এক হইতে পারবো আমার মনে হচ্ছে না। তো কে কোনানে যায়, কোনো স্টেশন নাই, আর নিজের জায়গা থাকা আর অন্য জায়গায় থাকাটা খুব অনেক কষ্ট। অনেক কষ্ট। সেটা বড় লোক যারা, তারা হয়তো লাখ লাখ টাকার সময় তারা কিনে নিতে পারবো, কিন্তু আপনার আমাদের মতো সাধারণ মানুষ জীবনে কিনতে পারবো না। সেই জায়গাটা খুব ডিফিকাল্ট, কিনা জায়গাটা একসেপ্ট করা। তো যাই হোক, তার থেকে অনেক কিছু জানলাম। তার হচ্ছে এই ছোট্ট একটা ঘর, এই ছোট্ট ঘরটা আসলে দেখতে পাচ্ছেন। আর আজকে এটা ভাঙছে, তো তার ঘরের জিনিসপত্র সব নিয়ে নিছে, সরাই ফেলছে আজকে, কারণ ভয় সবার ভিতরে আছে। রাত্রে এই ঘরে আজকে থাকতেও ভয় করবো, ভয় কাজ করবো। ঘুম কমে আসে, নদীর কিনারে ঘর, এখন বাট এই 2-3 দিন একটু ভয় কম ছিল, কিন্তু এখন আজকে একটু ভয়টা বেশি, কারণ এখন যেভাবে ভাঙতেছে। তো এইটা পুরোটাই এভাবে ভাঙছে। আমি যদি আপনাকে দেখাই, এই বাড়ি ঘরে আসলে এটা তো নিতে পারবো তারা মোটামুটি, আসলে নেওয়ার মতো বলতে এরকম কি আছে, গরিব মানুষ, এটা গরিব মানুষের বাড়ি ঘর এইগুলো। এখানে কয়েকটা মানুষ খুব অসহায় এবং খুব দারিদ্র, যারা দিন আনে দিন খায়, তাদের। আপনার ঘর কোন গিয়ে এটা আপনার ঘর না? আপনাকে এই ঘরটা অনেক প্রচার হয়েছে অনেক। তো এটার ভিটা কিছু নিতে পারবো না, খালি টিন চাল ছাড়া। নদী এখন বর্তমানে উত্তাল, খুব ভয়ঙ্কর। এই যে ভিটাটা পুরো খালি, আর এই যে হচ্ছে নদী, এই যে হচ্ছে নদী, দেখেন কতটা দূরত্ব। এই যে হচ্ছে ভিটা, এই যে হচ্ছে একদম ক্লোজ সব। আল্লাহ জান। এখন এই কয়টা বাড়ি ঘর আছে, এটার ভিতর থেকে যে জায়গা যা বাড়ি ঘর সব ছড়াই ফেলছে। এখন হচ্ছে এই কয়টা বাড়ি আছে, আর এই হচ্ছে ভাঙার অবস্থা। আর ওই বাড়ি ঘরের সবকিছু যে প্রত্যেকটা মানুষের থেকে আমি একটু জানার চেষ্টা করবো আসলে তাদের জীবনযাত্রা কিভাবে চলতেছে সব ভাঙ্গা। এই বাড়িটা নিয়ে খুব দুঃখ লাগছে। এই বাড়িটা আজকে মনে থাকবে না, এই বাড়িটা চলে যাবে, এই বাড়িটা চলে যাবে মনে আজকে মেবি। দেখেন এই অবস্থা, ক্লোজ একদম ক্লোজ।
একদম কাছে। এই যে ভাঙার স্টাইলটা দেখেন আপনারা, আজকে এটা ভাঙছে, এখানে পুরো জায়গাটা, আজকে এখানটা পুরোটা ভাঙছে, দেখতে পাচ্ছেন। এই পদ্মা সেতু দেখা যাচ্ছে এখান থেকে। যদি বৃষ্টিতে ভেঙে খুলে লাগবে। এই এন করে বাড়িঘর সব নিয়ে গেছে না, ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, দেখছেন? এই বিল্ডিং কিছু নিতে পারবো আমার মনে হয় না। দেখেন এইভাবে হচ্ছে গোল দিতেছে, স্রোতটা কি পরিমাণ আর কিভাবে ভাঙতেছে সেটা তো বুঝতেই পারছেন। গোলের স্টাইলটা আপনি একটু দেখেন, জায়গাটা কিন্তু পুরো আটকানো, ক্যামেরা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, স্রোতের আবহাওয়া বুঝলে বুঝতে পারবেন যে কি অবস্থা চলতেছে।